हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल माय जानर। तो आज के टाइटल থাম্বনেল আর প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে একটা স্বাদের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর সেই উদ্দেশ্যে আজকে একটা ব্লগ বানানো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আমার বৌমনির স্বাদের ব্লগ। তো সকালবেলা আমি মা আর বুনু রেডি হয়ে চলে গেলাম দাদার বাড়ির উদ্দেশ্যে। একটা টিপ অ্যাড অন করলাম কারণ নালে মুখটা না প্রচন্ড করে মরা মরা টাইপের লাগতেছিল দেখতে। না যাই হোক, টিপটা পরার পরে মনে হচ্ছে এখন ভালো লাগছে বেশি দেখতে। আমার বুদ্ধি আমাদের রথ ওয়েট করছে, মা ওয়েট করছে টোটোর মধ্যে। আমার চুল শেষ এই যে মার হচ্ছে এটা লুক, কেমন লাগছে জানিও মাকে। তো বাইরে নি, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে লুক, আর এই যে আমার পেতনির লুক। ফার্স্ট টাইম আজকে সালোয়ার পরছে। অটোর উল্টা দিকে বসে চুলের একদম 12টা বাজবে, কোনো ব্যাপার না। আর এই হচ্ছে আমার লুক। কেমন লেগেছে লুকটা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এই লুকটার ভিডিও না আমি করে রেখেছি একটা ইন্টারেস্টিং ওয়েতে, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেক এক্সাইটেড। আর তোমরা কমেন্ট করে জানিও তো যে ভিডিওটা আমি ছাড়বো কিনা, আর তাহলে আমি এই ব্লগটার পরেই ওই মেকআপের ভিডিওটা আমি আপলোড করবো। তারপর পৌঁছে গিয়ে দেখি বৌমনির কিছু কিছু রিচুয়ালস হয়ে গেছিল, কারণ এর আগেও কিছু হয়, ওই পায়েস খাওয়ানো নিয়ে কোনো একটা নিয়ম থাকে। যাই হোক, যেটা সামনে দেখতে পাচ্ছ, তো ওটা খেয়ে উঠেই জাস্ট বসে যায়, তখনই মা মানে আমরা গিয়ে পৌঁছাই। আর তারপরে মা আর দিদি, মানে এই যে দিদিকে দেখছো যে এখন আশীর্বাদ করছে, সে হচ্ছে আমার বড় পিসির বড় মেয়ে। তো আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে বড়। মা আর দিদি আশীর্বাদ করার পরে তারপরে আরেকটা রিচুয়ালস হয় না, মানে প্রদীপ থাকে আর একদিকে শিল থাকে, মানে ছেলে না হবে না মেয়ে হবে, এই টেস্টটা ওটা হবে এখন। তারপরে দেখা যাবে। উঠাও আর আমার দাদাকে দেখো, সবার পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে যে আমার বউ কি তুললো। ওই দিবেন সবার কোলে। হ্যাঁ, নাতে যাও। সত্যি কথা এবার সবার কোলে কোলে না। আর যেমনটা তোমরা দেখতে পেলে যে আমার বৌমনি শিল উঠিয়েছিল, তো যার জন্য এটা ইন্ডিকেট করে যে ছেলে বেবি হবে। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম যেখানে কেক কাটিং হবে, সেখানে কি সুন্দর তত্ত্ব সাজিয়েছে ওর আগের দিন রাত পরে। আর হচ্ছে তারপরে কেক নিয়ে আসা হয়েছিল, তারপরে খাবারের থালা মানে যেটা দেওয়া হবে আর কি স্বাদের, সবকিছু অ্যারেঞ্জ করছিলাম আমরা। তারপরে আমিও ওখানে গিয়ে সবকিছু সাজালাম, থালার ওখানে ফুল টুল দিয়ে সাজালাম, তারপরে বৌমনিকে ওই স্যাশেটা পরাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে সবাই মিলে এখান থেকে জাস্ট কেক কাটিংটা হয়েছে আর কিছু ফটোশুট হয়েছে, তারপর বৌমনিকে ভিতরে নিয়ে যেয়ে মানে খাওয়ানো হয়েছিল। আর দেখো কি সুন্দর করে আমি সাজিয়েছি, শুধু আমি না, আমাকে ওখানে হেল্প করেছিল বৌমনির বোন আর কি। তো ওখানে যাওয়ার পরে এখন কেক কাটিং হবে। আমাদের ফুকু সোনাকে দেখো, আমাদের ওখানে কেক কাটিং হয়ে যাবে, বাট ও ওই মানে পপারটাও ফাটাতেই পারে না। যাই হোক, কোনো ব্যাপার না। তারপরে এখানে কেক কাটিং হচ্ছে। আর কপাল খারাপ থাকতে যাওয়া হয় সেই দিনকে, সারা দিন মানে সকাল থেকে শুরু করে এত বৃষ্টি হয়েছে, মানে সবার মনটা খারাপ হয়ে গেছিল যে মানে একটা অনুষ্ঠানের দিন, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, সবাই এসেছিল আর খুব ভালোভাবে অনুষ্ঠান হয়েছে। তারপরে এখানে নিয়ম আছে যে বাচ্চাদের আগে খাইয়ে তারপরে খেতে হয়। তারপরে এখানে বৌমনির কিছু ফটোশুট হওয়ার পরে নিজেদেরই মানে সব ভাই বোনদের বাচ্চা যারা ছিল ছোট ছোট, তাদেরকে বসিয়ে আগে বৌমনি সবাই খাইয়ে দিল। তারপরে হচ্ছে একে একে এখন ননদদেরকে নিয়ে বসবে। এখন হচ্ছে আমি, তারপরে বৌমনির নিজের বোন, তারপরে বৌমনির অনেক ফ্রেন্ডসরা এসেছিল, তারা সবাই মিলে বসবো। আর আমার তো নজর ছিল চিংড়ি মাছের বাটির দিকে। তারপরে আমি আর রূপাই মানে বৌমনির বোন, আমরা দুজন চিংড়ি মাছ খাচ্ছিলাম। তারপরে এক পিস আবার আমি আমার বোনের মুখেও তুলে দিলাম, কারণ জানি ও ভিডিও করতে করতে লোভ দেবে, তার জন্য ওকেও খাইয়ে দিলাম। তারপরে এবার আমরাও খেতে চলে যাব। কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ কমেন্ট বক্সে আমার বৌমনির জন্য সবাই একটু উইশ করো, যাতে ওর
যে বেবি হয়, মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক, খুব ভালোভাবে খুব সুস্থভাবে যাতে আসতে পারে, সবাই মিলে যাতে ওর সাথে খেলা করতে পারি, খুব ভালোভাবে কাটে। তো যাই হোক, তারপরে আমরা খেতে বসে গেছি, আমার দিদি, আমি, মা আর বুনু। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটুখানি আমি ঘরে রেস্ট করে নিচ্ছিলাম, কারণ এত গরম, বৃষ্টি হলেও গরম একটুখানিও কমেনি। রেস্ট করে নিচ্ছিলাম। আর দেখো, সারাদিন থাকার পর আমার মেকআপটা কিন্তু একদম যেরকম করে এসেছিলাম ঠিক সেরকমই। আর মেকআপটা কতটা সাটল হয়েছে প্লিজ তোমরা জানিও যে আমি ভিডিওটা ছাড়বো কিনা, কারণ তোমাদেরও খুব ইন্টারেস্টিং লাগবে আমি ভিডিওটা এমনভাবে শুট করেছি। যাই হোক, আমাদের পিসিদের যেহেতু মানে একটা নার্সারি আছে, যার জন্য বাড়িতেও অনেক গাছপালা থাকে আর খুব ভালো লাগে ওই জন্য ওই জায়গাটা। তারপরে চলে আসলাম আমাদের ফটোশুট, মানে আমার বৌমনির সাথে আমাদের ননদ, বোন, ফ্রেন্ডস, দিদা, নানি যারা আছে সবাই এই ক্রপস গুলো দিয়ে সবাই মিলে ফটো তুলছিলাম। যে যে সম্পর্ক হবে, আমি যখন বুয়া হব মানে আমি পিসি হব, তাই আমি বুয়া দিয়ে তুলছিলাম। আমার বোনও বুয়া হবে, তাই হচ্ছে পিসি, মানে ওই পিসি ক্রপসটা দিয়ে ফটো তুলছিল। তারপরে আমার দিদি, মানে প্রত্যেকের সাথে, প্রত্যেকের যে যে রিলেশন হবে সেই সেই রিলেশনে খুব মজা হয়েছে আর খুব ভালোভাবে কেটেছে আর খুব ভালোভাবে হয়েছে স্বাদের অনুষ্ঠানটা। আমরা সবাই বৌমনির সাথে ফটো তুলে নিয়ে কমপ্লিট হয়ে এবার বাড়ি আসবো আমরা। এখন যাব বাড়িতে, এখন সব কিছু কমপ্লিট। আর এদিকে কানে দুল খুলে দিয়েছি, প্রচণ্ড ব্যথা লাগছে আমার। তো এখন যাবো মার কাছে যাবো, তারপরে ওখান থেকে মাকে নিয়ে বাড়ি যাবো। এবার বাড়ি যাওয়া যাক, অনেক হইলো। বিধবা হয়ে গেছে হঠাৎ করে, সব কানের ফ্যানের খুলে চুল উঠে, তো বৃষ্টি হয়েছে, জল টলে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি মা আর বুনু টোটো ধরে বাড়ির দিকে চলে আসলাম। আরো কিছুক্ষণ থাকাই যেত, কিন্তু আমার বুনুর যেহেতু পড়া ছিল 7:30 থেকে, তাই একটু আগে আগেই চলে এসেছি আমরা। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়িতে। তো যদি এতদূর ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ফিরলাম, আর আমার আসলে এখন এতটুকু কোনো এনার্জি নেই যে ব্লগটা কন্টিনিউ করবো, আর আমি করতে পারবো না, কারণ মনে হচ্ছে ভিডিওটা অনেকই হয় না হয়। আর হ্যাঁ, যদি এতদূর যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো গোটা ব্লগটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বল, ওকে, বাই।